হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ছিলেন আল্লাহ তাআলার একজন বড় ওলি। সেই সময়ে একজন দরিদ্র মহিলা ও তার স্বামী একটি নির্জন জঙ্গলে বসবাস করতেন। তার স্বামী কোন রকম দিনমজুরি করে সংসার চালাতো। ক্ষুধা আর ক্লান্তির ছায়া পুরো ঘরটাকে যেন ঘিরে রেখেছিল। তার স্ত্রী ছিল সৎ, নম্র, ভদ্র, আল্লাহ ভীরু। চোখে ছিল সবর আর অন্তরে ছিল তাওয়াক্কুল। অধিকাংশ সময়ই ওই শ্রমিকের স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে কাটাতেন। একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, কয়েকদিন ধরে কোনো কাজ পাচ্ছি না, কাছে কোনো টাকা পয়সা নাই, আবার ঘরে খাবারও নেই, অনাহারে অদ্যহারে দিন কাটাচ্ছি, তুমি কতই না কষ্ট করছো, আমি ব্যর্থ। তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, রুজির মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন, এটাই আমার জন্য অনেক। স্বামী তখন দুঃখ ভরা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় স্ত্রী, তুমি কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজের ব্যবস্থা করব। এই কথা বলে ওই মহিলার স্বামী অজানা এক পথ ধরে কোনো একটি কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তখন তার স্ত্রী কান্না ভরা কণ্ঠে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, রুজির মালিক, তুমি আমার স্বামীকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও। আমাদের ওপরও তুমি একটুখানি রহমত করো, আমার স্বামীকেও তুমি একটু ভালো অবস্থায় রেখে দাও, তাকে সরল পথ প্রদর্শন করো এবং হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। তখন ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরও কোনো কাজের খোঁজ পেলেন না। খুবই ক্লান্ত অবস্থায় একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়ি করে কাঠের বোঝা বয়ে চলেছে। এটা দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হলো। সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমি যদি জঙ্গলে গিয়ে শুকনো গাছের গুড়িগুলো তুলে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করি, তাহলে তো আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর তিনি আর দেরি না করে জঙ্গলের পথে রওনা হয়ে গেলেন। এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহ তাআলার ইবাদত করতে কখনো ভুলতেন না। তিনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে পড়লেন। ঠিক এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের একজন বড় ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহে গভীর জঙ্গলে একটি গাছের নিচে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিলেন। ওই গাছের উপর একটি পাখি বসেছিল। কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই ওই পাখিটি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের ওপর পায়খানা করে দেয়। এমত অবস্থায় হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই খুবই রেগে গেলেন এবং রাগান্বিত অবস্থায় পাখিটির দিকে তাকাতেই সেই পাখিটি জ্বলে পড়ে ছারকার হয়ে গেল। অতঃপর তিনি সেইখানে আর থাকলেন না, অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই কোনো এক অজানা পথের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যাবার পরে তিনি বুঝতে পারলেন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাই ওযু করার জন্য পানির সন্ধান করতে লাগলেন। কিছুক্ষণ যাবার পরে লক্ষ্য করে দেখলেন একজন মহিলা একটি কুয়া থেকে পানি তুলছে, কিন্তু হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই জানতো না এই মহিলাই ছিলেন সেই দরিদ্র শ্রমিকের স্ত্রী, আল্লাহর ভীরু, পর্দানশীল, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দি। এই দৃশ্য দেখে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মনে মনে বললেন, ওইখানে গেলেই আমি মনে হয় পানির সন্ধান পাবো, যাই ওইখানে গিয়ে ওযু করে নামাজ আদায় করি। এই কথা বলার পর তিনি অতি দ্রুত সেই কুয়ার কাছে গেলেন এবং সেই মহিলাকে বললেন, মা, তুমি কি আমাকে এক লোটা পানি দেবে? আমি ওযু করব। কিন্তু ওই মহিলাটি তখন কিছুই বলছে না, কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে। এটা দেখে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই আবার বললেন, মা, নামাজের সময় হয়ে গিয়েছে, তাই আমার ওযু করা খুবই জরুরি, আপনি আমাকে এক লোটা পানি দেবেন? কিন্তু তারপরও ওই মহিলা পানি দিলেন না, কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর ওই মহিলাটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেইখান থেকে চলে গেলেন। এটা দেখে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই
খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে বললেন, বাইজিদ বোস্তামি পাখির দিকে তাকালে পাখি পুড়ে ছারখার হয়ে যায়। এই মহিলা কি তা জানে? আমি এই মহিলার কাছে অজুর পানি চাইলাম, সে আমাকে পানি দিল না, তাকে আমি অবশ্যই শিক্ষা দেব। এই কথা বলে বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই সেই মহিলার পিছনে পিছনে যেতে লাগলো। কিছু দূর যাবার পর ওই মহিলার আর দেখা পেল না। সে কোথায় চলে গেল কিছুই সে বুঝতে পারছে না। কিছুক্ষণ যাবার পরে কয়েকজন লোককে জিজ্ঞেস করলো, হে প্রিয় ভাইয়েরা, এই পথে একজন পর্দানশীল মেয়ে রওনা হয়েছে, আপনারা কি বলতে পারবেন তার বাড়িখানা কোথায়? তখন তারা বলল, আমরা তো তাকে চিনি না, তার বাড়ি কোথায় আমরা বলতে পারবো না, আপনি বরং অন্য কাউকে জিজ্ঞেস করুন। তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই আবারও যেতে লাগলো। কিছুক্ষণ যাবার পর তিনি দেখলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন এই পথে একজন পর্দানশীল মেয়ে রওনা হয়েছে, তার বাড়ি কোথায়? তারা বলল, আমরা তো তাকে চিনি না, আমরা জীবনে কোনো দিন তাকে কখনো দেখিইনি। কিন্তু পাশ থেকেই একজন মহিলা বলল, ওই মহিলাটি হলো একজন দরিদ্র শ্রমিকের স্ত্রী। জঙ্গলের গভীরে নিস্তব্ধ জায়গায় তার বাড়ি, সেইখানে সে ও তার দরিদ্র স্বামী বসবাস করে। অতঃপর সন্ধ্যার সময় হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই সেই মহিলার বাড়ির সামনে এসে দাঁড়ালেন। দেখলেন বাড়ি একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, আবার ঘরের দরজা জানালা সবই বন্ধ। বাহিরে দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই বললেন, বাড়িতে কেউ কি আছেন? ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন তিনি আবারও বললেন, মা, বাড়িতে কেউ কি আছেন? তখন ঘরের ভেতর থেকে ওই মহিলা উচ্চস্বরে বলল, হে বাইজিদ, ভালো করে শুনে রাখ, রাগ দেখিয়ে জঙ্গলের পাখি পোড়া যায়, কিন্তু অন্য কিছু পোড়ানোর চেষ্টা করো না। মহিলার এমন কথা শুনে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছে না। তখন তিনি বললেন, মা, তুমি কে? তোমার সঙ্গে ঘরে আর কে কে থাকে? তুমি এই খবর জানলে কিভাবে? তখন ওই মহিলা ঘরের ভেতর থেকে আবার উত্তর দিল, আমি হইলাম এই বাড়ির একজন বউ, আমি আর আমার স্বামী এইখানে থাকি। আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, কেননা আমার স্বামীর ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে। তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, তার সেবা করতে হবে। আপনি অন্য কোনো দিন আসুন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার প্রশ্নের জবাব দিব। এই কথা বলে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই আর কিছু বললেন না, সেইখান থেকে চলে গেলেন। রাতের বেলায় এক স্থানে বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই বসেছিলেন। সে মনে মনে ভাবলেন, ওই মহিলা কিভাবে জানলো সেই পাখির ঘটনা? আমি আর আল্লাহ ছাড়া তো সেই নির্জন জঙ্গলে কেউই ছিল না, তাহলে এই খবর সে কি করে জানলো? আমাকে জানতেই হবে কোন আমলের কারণে সে এই গোপন কথা জেনে ফেলেছে। এই চিন্তা যেন তাকে অস্থির করে তুলেছে। অতঃপর পরের দিন আবারও হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই সেই মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে থেকে সে আওয়াজ দিয়ে বললেন, মা, বাড়িতে কেউ কি আছেন? ওই দিন মহিলা ঘরের ভেতর থেকে বললেন, হে বাইজিদ বোস্তামি, আমি জানি তুমি জানতে এসেছো আমি কেন তোমাকে সেই অজুর পানি দেইনি। এই কথা শুনে আবারও বাইজিদ বোস্তামি রহমাতুল্লি আলাই হতভম্ব হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, আচ্ছা মা, তুমি কি অন্তর্চক্ষু দিয়ে সবকিছু জানতে পারো? আমি এটাই জানতে এসেছি তুমি আমাকে অজুর পানি দেওনি কেন? তুমি তো কুয়ার পানি ফেলে দিচ্ছিলে। তখন ওই মহিলা ঘরের ভিতর থেকে বলতে লাগলো, হে বাইজিদ বোস্তামি, তুমি শুনে রাখো, তুমি যেই দিন আমার নিকট হতে পানি চাচ্ছিলে সেই দিন আমি জোহরের পরে আল্লাহ তাআলার ইবাদত করছিলাম। তখন আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেলাম ওই স্থান থেকে প্রায় 100 মাইল দূরে একটি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়, আর তারা পানি পানি করে চিৎকার করছিল, কিন্তু সেইখানে পানি না থাকার কারণে ঘরটি দাউ দাউ করে জ্বলছিল। এটি দেখার সঙ্গে সঙ্গে আমি সেই কূপের কাছে ছুটে যাই এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করার পর সেই কূপের পানি ওই আগুন লাগা ঘরে ছিটিয়ে দিচ্ছিলাম। ফলে সেই ঘরের মধ্যে আগুন লাগা বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় তুমি অজুর পানি চেয়েছিলে, ফলে আগুন নেভানোর জন্য আমি তোমাকে সেই অজুর পানি দিতে পারিনি। এই কথা শোনার পর
হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন পছন্দনীয় বান্দি, তার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, আচ্ছা মা, তুমি এই রকম অলৌকিক ক্ষমতা কিভাবে পেলে? তুমি কি এমন আমল করেছো যার কারণে তোমার অন্তর্চক্ষু খুলে গেল? আমাকে কি বলবে যাতে আমিও সেই আমলখানা করতে পারি? তখন ওই মহিলাটি ঘরের ভিতর থেকে বলল, হে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, এখন আমি আর কিছুই বলতে পারবো না। এই আমলের কথা জানার জন্য তুমি আগামীকাল এসো, কেননা আগামীকাল আমার স্বামী বাড়িতে আসবে, তখন তুমি এই কথাগুলি জেনে নিও। এই কথাগুলো শোনার পর হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই সেইখান থেকে চলে গেলেন। পরের দিন আবারও বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই খুবই আগ্রহের সাথে সেই আমলটি জানার জন্য বাড়ির কাছে আসলেন। সেখান থেকে দেখলো বাড়ির ভেতর থেকে বন্ধ। সেটা দেখে সে খুবই অবাক হলো। আগের দিনের মতোই কিছু জিজ্ঞেস না করে চুপি চুপি সেই জানলা দিয়ে উকি দিল এবং দেখলো ওই মহিলার স্বামী নামাজ পড়ছে এবং ওই মহিলাটি হাত পাখা নিয়ে বাতাস করছে। এটা দেখে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন। তখন তিনি আর কিছু বললেন না। যখন নামাজ পড়া শেষ হলো তখন তিনি আওয়াজ করে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি একজন মুসাফির, দয়া করে আমাকে একটু ঘরের ভেতরে ঢোকার অনুমতি দিন। তখন ওই মহিলার স্বামী জিজ্ঞেস করলো, ভাই, আপনাকে তো আমি চিনলাম না, আপনি কোন বিশেষ প্রয়োজনে এইখানে এসেছেন? তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, প্রিয় ভাই, একটু আগে আমি দেখলাম আপনি নামাজ পড়ছিলেন আর পেছনে আপনার স্ত্রী দাঁড়িয়ে বাতাস দিচ্ছিল, এর কারণ কি? তখন ওই মহিলার স্বামী বলল, আমি নামাজ পড়ি আর আমার ইবাদতে কোনো রকম বাধা যেন না পড়ে, আমার নামাজ পড়তে যেন কোনো কষ্ট না হয়, সেই জন্য আমার স্ত্রী বাতাস করে। অতঃপর হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, আপনার স্ত্রী কি এমন আমল করে যার কারণে তার অন্তর্চক্ষু খুলে গেছে? যা বড় বড় আল্লাহর ওলিরা বলতে পারে না, তা আপনার স্ত্রী এক নিমিষেই বলে দিতে পারে। তখন ওই মহিলার স্বামী বলল, ভাই, আমি খুবই গরিব, আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি, তবুও সে কখনো এতটুকুও রাগ করেনি, পরনিন্দা করেনি, আমাকে সামান্য পরিমাণ কষ্টও দেয়নি, বরং তার মুখে ছিল শান্তি, অন্তরের ভেতরে আছে তাওয়াক্কুল, ধৈর্য, আর আছে আল্লাহর উপরে ভরসা। সারাদিন সে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, পর্দায় থাকে এবং আমার সেবা করে, হালাল রুজি উপার্জন করে, হালাল রুজি খাওয়ার চেষ্টা করে। আমি তার জন্য দোয়া করি, সেও আমার জন্য দোয়া করে। হয়তো বা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সমস্ত কাজ খুবই পছন্দনীয়, এর কারণেই হয়তো আল্লাহ রব্বুল আলামিন তার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই আর কিছু বললেন না। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবকিছুই সম্ভব। অতঃপর হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই আবারও সেই জঙ্গলের মধ্য হতে বাড়ির পথে ফিরে আসতে লাগলেন। যেতে যেতে জঙ্গলের মাঝপথে গিয়ে দেখলেন একটি পাখি গাছের ওপরে বসে কান্না করছে। এটা দেখে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির অনেক দুঃখ হলো। সঙ্গে সঙ্গে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, আমি 40 বছর তোমার ইবাদত করেছি, আমার ইবাদত তুমি কবুল করেছো। তুমি তো সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে। ওগো আল্লাহ, আজকে আমাকেও তুমি এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দাও, কেননা এই পাখিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। অতঃপর হযরত বাইজিদ বোস্তামি এক দৃষ্টিতে সেই পাখিটির দিকে তাকিয়ে বললেন, ওহে পাখিছানা, তোমার কি এমন দুঃখ? তুমি কান্না করছো কেন? তখন আশ্চর্যজনক ভাবে পাখিটি বলতে লাগলো, ওহে আল্লাহর ওলি, আমার ছানাটি নিচে পড়ে গেছে এবং একটি শিকারী সাপ সেটিকে ধরে নিয়ে গেছে। আমি কিছুই করতে পারছি না। আপনি তো আল্লাহ রব্বুল আলামিনের এক প্রিয় বান্দা, দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করে
উচ্চস্বরে বলতে লাগলেন, ওরে সাপ, তুই আল্লাহর আদেশে থেমে যা, এই পাখির ছানাকে তুই কোনো ক্ষতি করবি না। এই কথা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গেই সেই সাপ স্থির হয়ে গেল। সাপটি সঙ্গে সঙ্গেই সেই ছানাটিকে তার মায়ের কাছে নিয়ে আসলেন। তখন সেই পাখিটি উড়ে এসে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের কাঁধে বসলো এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন। তারপর সেই পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেলেন। এই ঘটনার পর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই একটি নতুন সফরে রওনা হলেন। কোনো কাফেলা নেই, তিনি সম্পূর্ণই একা। চোখে আছে অদ্ভুত এক নীরবতা। আসলে তিনি ছিলেন তাসাউফ ও মারফাতের এক চরন্ত দীপশিখা। কিছু দূর যাবার পর তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, হে বাইজিদ, তুমি কোথায় যাচ্ছ বাবা? তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মৃদু হেসে বলল, রবের কাছে। লোকেরা জানতো এই মানুষটি আল্লাহ রব্বুল আলামিনের এক প্রিয় বান্দা। তার দৃষ্টি ছিল অন্তরের গভীরে, তার কান্না ছিল আত্মার ভাষা। তাই তারা তখন আর কিছু বলেনি, শুধু দূর থেকে তার দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে। এইভাবে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বহু পথ অতিক্রম করার পরে একটি সমুদ্রের তীরে এসে হাজির হলো। সেখানে কোনো নৌকা ছিল না। তখন সেইখানে কোনো নৌকা ছিল না, কোনো মাঝি ছিল না। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন কিভাবে সে সেই সমুদ্র পাড়ি দিবে। ঠিক সেইখান থেকেই কিছুটা দূরে এক মাঝি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সমুদ্র পার হবে বলে, কিন্তু কিছু না থাকার কারণে খুবই চিন্তিত হয়ে গিয়েছে। এইদিকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই সেইখানেই দাঁড়িয়ে রয়েছে। সমুদ্র যেন তাকে বলছে, হে বাইজিদ, তুমি এগিয়েও না, ফিরে যাও। কিন্তু তিনি তো থামার পাত্র নয়। তিনি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার মালিক, আমি তো তোমার প্রেমের পথেই বের হয়েছি। তুমি যদি চাও এই পানির উপর দিয়ে হেঁটে যাই, তাহলে সবই সম্ভব। হে আমার মালিক, আমার সমুদ্র পার হবার ব্যবস্থা করে দিন। তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। তিনি আল্লাহ রব্বুল আলামিনের নামে পানির ওপরে পা দিলেন, আর সাথে সাথেই পানি শক্ত মাটির মতো হয়ে গেল। তিনি পানির ওপর দিয়ে এক পা দুপা করে হেঁটে চলছে। এই অলৌকিক ঘটনা চোখের সামনে দেখার পরে সেই মাঝি চিৎকার করে বলতে লাগলো, আল্লাহর কসম, আমি জীবনে তো এমন কিছুই দেখিনি। এ তো মানুষ নয়, এ তো এক মহান আউলিয়া। এই কথা বলার পর সে অতি দ্রুত বেগে সেইখানে চলে আসলো এবং বলল, হুজুর, আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন। আল্লাহর কসম, যে আল্লাহর হয়ে চলে, আল্লাহ তার জন্য প্রকৃতিও বদলে দেয়। হুজুর, আপনিই তার প্রত্যক্ষ প্রমাণ। লোকটি তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। একদিন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই তার হুজরা শরীফের এক কোনায় বসেছিল। ঠিক সেই সময় তার এক বিধর্মী শত্রু এসে বলল, আচ্ছা, আপনি তো আল্লাহর এক ওলি, তাহলে দূরের ওই পাহাড়ের গুহার রহস্য আমাকে বলে দিন। যদি আপনি সেটা বলতে পারেন, তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই অন্যমনস্ক হয়ে অস্বীকার ভাব করে বলল, ওই পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্ধু বাস করে। তুমি সেইখানে গিয়ে তার কাছ থেকে সেই বিষয় জেনে নাও। এই কথা শুনে সেই লোকটি সাথে সাথে সেই পাহাড়ের গুহার সামনে এসে দাঁড়ালেন এবং ভিতরে প্রবেশ করে দেখলেন একটি বিশাল বড় অজগর সাপ সেইখানে আছে এবং সেইখানেই সে বেহুশ হয়ে পড়লেন। সারা রাত সেই ব্যক্তি বেহুশ অবস্থায় সেখানেই ছিল, কিন্তু সকালবেলা হুঁশ ফিরলে সে দেখলো সেই অজগর সাপটা সেইখানে নেই। তখন ওই লোকটি হাঁপাতে হাঁপাতে হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই এর কাছে এসে বলল, হুজুর, আমাকে মাফ করে দাও। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, তুমি আল্লাহর সৃষ্টি একটি জীবকে দেখে ভয়ে পালিয়ে এলে, তাহলে মহান আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য জানবে কিভাবে? এই কথা শোনার পর লোকটি কিছু বললেন না, সেইখান থেকে চলে গেলেন এবং সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই ঘটনার পর একজন দরবেশ, তার নাম আবু সাইদ মাইফর আলী, তিনি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করার লক্ষ্যে তার কাছে
কাছে আসলেন এবং তার কাছে এসে বললেন, হে বাইজিদ, আপনি তো আল্লাহর এক ওলি, আমাকে তোমার কিছু কারামত দেখাও। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, তুমি কারামত দেখতে চাও? তাহলে আমার মুরিদের কাছে চলে যাও। এরপর সেই বুজুর্গ হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহের কথা শুনে তার মুরিদের কাছে গেলেন। তার মুরিদের নাম হলো, যার নাম রাজি বোস্তামি, তার কাছে চলে গেল। তখন রাজি বোস্তামি জিজ্ঞাসা করলো, আপনি কি চান? তখন সেই দরবেশ ছলনা করে বলল, আমি গরম রুটি ও আঙ্গুর চাই। তখন হযরত রাজি বোস্তামির হাতে ছিল একটি লাঠি। সাথে সাথে তিনি সেই লাঠিকে ভেঙে 2 টুকরো করে দিলেন এবং এক টুকরো দরবেশকে দিলেন আর আরেক টুকরো তার হাতে রাখলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই লাঠিটি জীবিত হয়ে 2টি গাছে পরিণত হলো। দরবেশের সেই গাছের মধ্যে কালো আঙ্গুর তৈরি হলো এবং রাজি বোস্তামির লাঠিটিতে সাদা আঙ্গুর ধরলো। তখনই রাজি বোস্তামির কাছে দরবেশ জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার সাদা আঙ্গুর ধরলো আর আমার কালো আঙ্গুর ধরলো কেন? তখন রাজি বোস্তামি জিজ্ঞাসা করলেন, আমি সেই কারামত আল্লাহ তাআলার কাছে চেয়েছি, আর অথচ তুমি আমাকে পরীক্ষা করার জন্য চেয়েছো। সুতরাং প্রত্যেকের রং তার চাওয়া অনুযায়ী হয়ে থাকে। এটা দেখে সেই দরবেশ আর কিছু বললেন না, তিনি লজ্জিত হয়ে সেইখান থেকে চলে আসলেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।